নমস্কার। আমি অর্পণ। অনেকদিন বাদ ফেসবুক লাইভ এলাম। জানিয়েছিলাম যে 9টা থেকে লাইভে আসব, তো লাইভে আসতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, বেশ কিছুজন লাইভে যুক্ত হোক, তারপরে আমি বলছি। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারির নতুন গ্যাজেট সম্পর্কে, অর্থাৎ প্রাইমারি গ্যাজেট 2025 সম্পর্কে আলোচনা করব। তো আর কিছুজন আমার ভিউয়ার্স জয়েন হয়ে যাক, আমি বলছি। সকলকে শুভ সন্ধ্যা। মোটামুটি অনেকে লাইভে যুক্ত হয়েছেন। তো নতুন একাডেমিক রুলস নিয়ে বেশ কিছু কথা বলবো, যেটা এবিপি আনন্দ নিউজে দেখাচ্ছে। অনেকেই দেখেছেন, অনেকের মনে এটা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এই ব্যাপারে বলবো ডিটেলস। তো হ্যাঁ, এবার লাইভটা শুরু করা যাক। মোটামুটি জয়েন হয়েছেন, তো যারা লাইভটা পরে দেখবেন আপনারা এই ভিডিওতে মতামত দেবেন। তো যেটা বলার, আপনারা এবিপি আনন্দের একটা নিউজে দেখলেন যে ওখানে বলা হয়েছে যে নতুন গ্যাজেট পরিবর্তন হচ্ছে। দেখুন, গ্যাজেট পরিবর্তন হবে এটা তো ঠিকই, প্রাইমারিতে গ্যাজেট একদম নিশ্চিত পরিবর্তন হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বেশ কিছু বিধিনিষেধ বদল করতে হবে। এবারে যেটা এবিপি আনন্দ দেখাচ্ছে যে নতুন রিক্রুটমেন্ট পলিসি আসতে চলেছে। মাধ্যমিকের ক্ষেত্রে 5, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 5, ডিএলএড এ 5, এবং এক্সট্রা কারিকুলাম মার্কস থাকছে না, এবং টেটের ওয়েটেজ বাড়ানো হয়েছে। টেটে 50% মার্কস ধার্য করা হয়েছে। এবারে অনেকে এটা নিয়ে চিন্তিত আছেন এবং অনেকে এটাতে আনন্দিত হয়েছেন, কারণ তারা একটু আগেতে তারা এইচএস দিয়েছেন, মাধ্যমিক দিয়েছেন, মানে তারা এক কথায় ওল্ড একাডেমিক। তো আদতে কি গ্যাজেট পরিবর্তন সম্ভব? কারণ আমরা একটা শর্ট নোটিশ অবশ্যই পেয়েছি। আপনাদেরকে যেটা বলবো এই ভিডিও বার্তার মাধ্যমে, যে প্রাইমারিতে রিক্রুটমেন্ট রুলস এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ হয়নি। কখন প্রকাশ করা হবে? আমাদের পূর্ণাঙ্গ যখন নোটিফিকেশন দেয়া হবে, আমাদের যখন প্রাইমারিতে পূর্ণাঙ্গ নোটিফিকেশন দেয়া হবে, সেই নোটিফিকেশনের সঙ্গে রিক্রুটমেন্ট গ্যাজেটটাও কিন্তু থাকবে। আপনারা আগে 11,765 বা তার আগে 16,500 এই সমস্ত যেই নিয়োগগুলো হয়েছে, জেলাভিত্তিক যেই ভ্যাকেন্সিগুলো দেয়া হয়েছে, সেই জেলাভিত্তিক ভ্যাকেন্সির পরে মানে গ্যাজেট কিন্তু দেয়া হয়েছে। একই রকম ভাবে এবারেও সেটা হবে, তার অন্যতা এরকম হবে না। এবারে যেটা এবিপি আনন্দ যেটা দেখাচ্ছে, সেটা সত্যতা ঠিক কতটা আমরা যখন পূর্ণাঙ্গ নোটিশ বেরোবে তখনই কিন্তু দেখতে পাবো। আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে, আপনারা এবিপি আনন্দের এই সব খবরে কিন্তু মানে টোটালি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। তবে এটাও ঠিক যে রিক্রুটমেন্ট পলিসি পরিবর্তন হতেই পারে। আপনারা যারা মানে নার্সে ট্রেনিং করেছেন, আপনারা দেখেছেন বেশ কিছুদিন আগে একটা শর্ট নোটিশ জানিয়েছিল যে নার্সিং এ নিয়োগ করা হবে, কিন্তু তার পরবর্তীতে আমরা দেখলাম যে তাদের রিক্রুটমেন্ট যেই রুলস সেটাতে পরিবর্তন হলো, একাডেমিক বন্ধ করা হলো, তাদেরও পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তো মানে প্রথমত যেটা বলার সেটা হচ্ছে, শেষ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে যে আদতে পূর্ণাঙ্গ নোটিফিকেশন যখন দেবে। আমাদের যেটা দিয়েছে সেটা কিন্তু একটা শর্ট নোটিশ, ঠিক আছে, শর্ট নোটিশ দিয়েছে। তো পূর্ণাঙ্গ নোটিশ যখন দেবে তার সঙ্গে রিক্রুটমেন্ট রুলস থাকবে, এবং রিক্রুটমেন্ট রুলস কিন্তু পরিবর্তন হবে, এটা 200%। মানে ধরুন নিয়োগের বিধি সংক্রান্ত
এই ব্যাপারটা যে টেটে কত এই সমস্ত পরিবর্তন না হলেও বেশ কিছু মানে ভুল ত্রুটি আগের যেই গ্যাজেটে ছিল সেগুলোকে সংশোধন করবে প্রাইমারি বোর্ড। এবার এই যেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এক্সট্রা কারিকুলাম, টেটের ওয়েটেজ, এইগুলো পরিবর্তন হবে কিনা এটা ফাইনাল কথা বলবে কিন্তু নোটিশ, ঠিক আছে, পূর্ণাঙ্গ নোটিশ, এই শর্ট নোটিশ কিন্তু নয়। এবারে হ্যাঁ, দাঁড়ান কে কি কমেন্ট করছে দেখি। সবাই বলছে যে নিউদের জন্য, আমাদের জন্য না। দেখুন, আমি যেটা বলছি মানে আমার যেটা অনুমান যে এই যে নিউজ চ্যানেলে এই বার্তাটা ছড়াচ্ছে এটা এইরকম একটা ঘটতে পারে যে ধরুন অনেক নিউজ চ্যানেলের বিভিন্ন মানে মানে আমলাদের সঙ্গে বিভিন্ন উচ্চপদস্থ, আমলা নয়, উচ্চপদস্থ কোনো কর্মচারীর সঙ্গে পরিচিত থাকতেই পারে, সেটা বিকাশ ভবন হোক বা যেখানেই হোক, সেখান থেকে তার একটা সূত্র মারফত এই খবরটা জেনেছে যে এটা পরিবর্তন হতে পারে। এবার আমরা আগে যখন শর্ট নোটিশ ছিল সেখানে একটা পদ্ধতিতে বলা হয়েছিল যে টেটে 5 থাকবে, এই হ্যাঁ টেটে 5 মানে আগের যেটা 2016 রিক্রুটমেন্ট পলিসি ছিল সেটাতে। তার মানে কি, মানে আমাদের ধরে নেওয়া যায় যে ওটাই থাকবে, বা এবার এটা হতেও পারে যে পূর্ণাঙ্গ নোটিশে গ্যাজেট পাল্টে দিল, যেমন ভাবে নার্সিং এর ক্ষেত্রে হয়েছে। সরকার চাইলে আইন আনতে পারে এবং আমাদের যখন পূর্ণাঙ্গ নোটিশ প্রকাশ হয়নি এটা ঘটতেও পারে। তো আপনাদেরকে যেটা বলবো একটু ধৈর্য ধরতে হবে, যে এটা নিয়ে বেশ কিছুদিনের মধ্যেই এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, হয়তো একটা সপ্তাহ পরে বা এরকম একটা কিছু। তো অপেক্ষা করুন। এই টেট ওয়েটেজ বাড়া অনেকের জন্য ভালো, অনেকের জন্য খারাপ, এটা তো অবশ্যই। হ্যাঁ, তবে এটার কোনো মানে নেই, অনেকে অপ্রাসঙ্গিক কিছু কথা বলছেন, সেগুলো আমি বলে দিই যে আমরা যখন টেট দিয়েছিলাম তখন 2016 সালের রুলস ছিল, মানে আমাদের ক্ষেত্রে এই নিয়মটাই কার্যকরী হবে এমন কোনো মাথা দিব্যি কিন্তু নেই। কারণ টেটে বসা মানে চাকরি নয়। আপনারা যদি 2014 যারা টেট দিয়েছেন তারা জানেন যে 2014 যখন টেট হলো, তারপরে যখন তার রিক্রুটমেন্ট শুরু হলো তখন কিন্তু রিক্রুটমেন্ট রুলস চেঞ্জ করে দেওয়া হলো। মানে তখন 2012টাই চলছিল, 2012 যে রিক্রুটমেন্ট রুলস ছিল। তো 2014 সালে তারা টেট দিয়েছিল, তারা জানতো যে আগের 2012 পলিসিটাই চলবে। তো এমন কোনো ব্যাপার কিন্তু নেই যে যেই রিক্রুটমেন্ট পলিসি চলতে চলতে, যেই গ্যাজেট চলতে চলতে আমি টেট দিচ্ছি, আমাকে সেই গ্যাজেটই আমার রিক্রুট করা হবে। সরকার চাইলে আইন আনতে পারে এবং এই আইন, এই গ্যাজেট যদি নিয়ে আসে, কোনো রকম মামলা কোনো কিছুতে কিন্তু এর কোনো প্রভাব পড়বে না। কারণ সরকার একটা স্বশাসিত সংস্থা, একটা এটা গ্যাজেট এনে, আইন এনে কিন্তু এই নিয়োগ সরকার চাইলেই করতে পারে। তো মোরাল অফ দ্য স্টোরি কি তাহলে, আমি এতক্ষণ কি বললাম, সেটা হচ্ছে কি পেশেন্স, ধৈর্য রাখতে হবে, কিছু করার নেই। এই জায়গাটাই আমাদের তরফ থেকে মানে যতটা, মানে যতটুকু সংবাদপত্রের সোর্স আছে সেখানে বলা হয়েছে যে এই খবরের সত্যতা কি। তো এখন পর্যন্ত এরকম কোনো কনফার্মেশন পাওয়া যায়নি, তবে এটা পরিবর্তন হতেও পারে, নাও পারে, মানে 50-50 চান্স এরকম একটা দিয়ে ব্যাপার। দেখা যাক কি হয়। আমার নেটওয়ার্কের প্রবলেম, আমি সব কমেন্ট পড়তে পারছি না। আর যারা বলছেন যে এটা নতুনদের জন্য, যারা ইন সার্ভিস দেবেন, ইন সার্ভিসদের তো টেটের মার্কসের সঙ্গে কোনো সং নেই, তাদের টেট পাস করতে হবে বাধ্যতামূলক, তাদের মানে এইরকম একটা মেসেজ ছড়াচ্ছে যে এটা নতুনদের জন্য, আমাদের জন্য নয়। মানে রিক্রুটমেন্ট পলিসি সরকার চাইলে পরিবর্তন করে, এটা সরকারের ক্ষমতা আছে। আমি একটা এক্সাম্পল দিলাম, এছাড়াও হয়তো এরকম সম্ভাবনাও আছে যে
গ্যাজেটের পরিবর্তন এলো এবং ভ্যাকেন্সিও ইনক্রিজ করলো, কারণ সরকার চাইলে যে কোনো সময় রিক্রুটমেন্টের আগে ভ্যাকেন্সিও ইনক্রিজ করতে পারে। এটা 2014 নিয়োগের ক্ষেত্রেও হয়েছে, যে ভ্যাকেন্সি নোটিফিকেশনের একটা শর্ট নোটিশের পরে আবার ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। অনেক ধরনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আমার নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, তো যাই হোক, তো এটাই। আর যদি কেউ কিছু কমেন্ট করুন। গ্যাজেট পরিবর্তন হওয়া দরকার, যাদের শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো তারাই শিক্ষক হওয়ার যোগ্য। দেখুন, আমি কোনো ক্যান্ডিডেট যদি না হই, আমি যদি একজন মানে পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসাবে এরকম বলছি, আজকের দিনে দাঁড়িয়ে সত্যিই যদি কারোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেখে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা তবু ঠিক আছে, মানে ডিএলএড ব্যাচটাতে আমরা জানি যে একটা সরকারি কলেজ থেকে ডিএলএড কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে, কতটা সময় ব্যয় করে সেই ট্রেনিং কমপ্লিট করতে হয়েছে। এবং একথা অবশ্যই সত্য যে যারা প্রাইভেট থেকে ডিএলএড করে তাদের অনেকটা কম পরিশ্রম করতে হয়। সেক্ষেত্রে যারা সরকারিভাবে যারা পড়েছে তারা সত্যি ডিএলএড মার্কসটাও কম পেয়েছে, এটা তো সত্য কথা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে সত্যি একাডেমিকের ভিত্তি কাউকে চাকরি দিয়ে দেওয়া এটা যুক্তিযুক্ত নয়। কিন্তু যেই গ্যাজেটটা ছড়িয়েছে, এই যে মাধ্যমিক 5, এইচএস 5, হ্যাঁ, এখানে কিন্তু সমস্ত দিকে নাম্বার দেয়া হয়েছে, এমনটা নয় যে কোনো এক জায়গায় নাম্বার ঢেলে দেয়া হয়েছে। তো ব্যাপারটা এটাই। তবে যেই কথাটা এরকম বললাম যে কারুর তো ভালো, কারুর মানে এটা খারাপ হবে। তবে যেটা নতুন যেই মানে ছড়িয়েছে, যেটা এবিপি আনন্দ বা নিউজ সংবাদপত্রে ছড়িয়েছে, সেটাতে খুব একটা কারুর কিছু আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে এমনটা কিন্তু হবে না, আপনারা মিলিয়ে এরকম দেখতে পারেন। তো এটাই আর কি। আর একটা যেটা এরকম বলার, যে নিউজ চ্যানেলগুলোর খবরের সত্যতা তখনই জানা যায় যখন সেটা নোটিফিকেশন আকারে বের হয়। এগুলো না হিসেবেই ধরে চলবেন। এবার আর আরেকটা জিনিস আমি এখানে এরকম বলি, এই যে গ্যাজেট পরিবর্তন হবে বা হবে না, এই ব্যাপারে কিন্তু পর্ষদের তরফ থেকেও কোনো কনফার্ম মানে জানা যায় না। কারণ কি? কারণ এটা টোটালটা করে বিকাশ ভবন, এটা সরকারি সিদ্ধান্ত, ঠিক আছে, এটা টোটালটাই সরকারি সিদ্ধান্ত। আর কি করবে সেটা প্রাথমিক পর্ষদ জানতে পারে না। শর্ট নোটিশ দেয়া হয়েছে, পরবর্তীকালে পূর্ণাঙ্গ নোটিশে যখন গ্যাজেট দিয়ে সেটা পরিবর্তন করতেই পারে বা আবার একই থাকতে পারে। তো এটাই আর কি। ধন্যবাদ। আর কারোর কিছু কমেন্ট সেরকম পড়তে পারছি না। কেউ চাইলে কতজন 82-তে পাস করেছে? দেখুন, আমি একটা সমস্যার কথা বলছি, জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, আমি একটা সমস্যা মানে প্রাথমিকের হাল যা হয়ে, হ্যাঁ একটু নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছিল। তো এই মুহূর্তে প্রাথমিকের যা হাল হয়ে আছে সেটাতে সত্যি বলতে কম্পিটিশন তো প্রচন্ডই টাফ হবে। কেমন টাফ হবে মানে, আমরা কদিন আগে বোধহয় আপনারা আপডেট পেয়েছেন যে পর্ষদ থেকে কেস মেনশন করা হয়েছে, প্রশ্ন ভুলের কেস 2017 এবং 2022-এ। তো এই যে প্রশ্ন ভুল থেকে যারা পাশ করবে, মানে একটা দেদার ক্যান্ডিডেট পাস করতে পারে, মানে আমার ব্যক্তিগত মত, মানে পর্ষদ যে অ্যান্সার কি দেয় সেটা 100% ঠিক সঠিক বলা যায় না। তো সেখানে যদি পর্ষদ দেখছি খুব সদিচ্ছা, মানে প্রশ্ন ভুলের কেস মেটানোর ক্ষেত্রে, তো সেখান থেকে যদি 2-3 নাম্বার বাড়ে, সেটা 2022 হোক 2017 হোক, তারা অনগোয়িং রিক্রুটমেন্টে বসতে চাইবে। তো সব থেকে বেশি সাফার কারা করবে? যারা মানে একটু মানে ভালো, যাদের মার্কস হচ্ছিল। কারণ নতুন ক্যান্ডিডেট যারা হবে, নতুন ক্যান্ডিডেট যারা পাশ করবে, যদি প্রশ্ন ভুল থেকে পাশ করে, এবং সেটার সম্ভাবনা আছে বলেই আমি এই ভয়টা অনেকদিন আগেই ফেসবুকে পোস্ট করেছিলাম, যে যদি প্রশ্ন ভুল থেকে পাশ করে তাহলে যারা একটু মানে যাদের ওয়েটেজ ভালো আছে, যাদের একাডেমিক ভালো আছে, তাদের কোনো যায় আসবে না যদি টেটের ওয়েটেজটাকে বাড়ানো হয়।
কিন্তু যারা এই নতুন যারা মানে প্রশ্ন ভুল থেকে যারা পাস করে আসবে, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, অধিকাংশই কিন্তু নতুন ক্যাটাগরির ছেলে। হ্যাঁ, মানে নতুন ব্যাচ, ধরুন তাদের এইচএস 2020 সালের পরে। তো তারা এইচএস করে ডিএলএড করে এখানে আসছে। এবার তারা মানে অত্যন্ত বেশি মার্কস পেয়েছে, কারণ আগে যদি আজ থেকে 10 বছর আগে যা এইচএস মাধ্যমিক ছিল, একটা সায়েন্সের স্টুডেন্টকে যেমন ভাবে পড়তে হতো মার্কস তোলার জন্য, আর আর্টসে অপেক্ষাকৃত সহজ। তো আমি একজন আর্টসের স্টুডেন্ট হয়ে সেটা বলতেই পারি যে 3-4 মাস ভালো করে এরকম পড়ে ভালো মার্কস তুলে দেওয়া যায়, কিন্তু সায়েন্সে এইরকম ব্যাপার আছে অনেক। আমি বেশি কিছু বলবো না, কেউ হয়তো মনে করতে পারে যে কোনো সাইডের হয়ে বলছি, কিন্তু এটা ফ্যাক্ট, এটা মানতে হবে, এটা সত্যি কথা। তো এটাই আর কি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এটাই আর কি। তো যেটা বলে শেষ করব, যেটা হচ্ছে পূর্ণাঙ্গ নোটিশের জন্য অপেক্ষা করতে হবে যে কি হয়, যে আদতে কি যখন আমাদের পূর্ণাঙ্গ নোটিশের সঙ্গে গ্যাজেটে সেটা কিছু পরিবর্তন হয়েছে, কারণ সেটাই শেষ কথা বলবে। আর সরকারের হাতে ক্ষমতা আছে, পর্ষদের হাতে ক্ষমতা আছে, যে কোনো মুহূর্তে তারা ভ্যাকেন্সি ইনক্রিজ করতে পারে। শর্ট নোটিশের পরেও পূর্ণাঙ্গ নোটিশে তারা গ্যাজেট পরিবর্তন করতে পারে, যেমনভাবে নার্সিংয়ে গ্যাজেট পরিবর্তন করা হয়েছে শর্ট নোটিশের পরেও। আবার এই কথাটাও ঠিক যে যদি কোনো পর্ষদ থেকে তথ্য পাওয়া যায় যে এরকম কোনো পরিবর্তনের ব্যাপারে আমরা জানি না, তো পর্ষদ জানবেও না, কারণ গ্যাজেট পরিবর্তনের ব্যাপারটা সম্পূর্ণ বিকাশ ভবনের হাতে থাকে, তারা আইন প্রণয়ন করে। পর্ষদ শুধু একটা মানে রিক্রুটমেন্ট বডি, তারা নিয়োগ করে। ঠিক আছে, তো এটাই আর কি। হ্যাঁ, সমস্ত নিউজ চ্যানেল দেখাচ্ছে। এবার নিউজ চ্যানেলের কথা আমরা 100% ভুল বলে দিতে পারি না। ধরুন সভাপতিকে যদি পর্ষদের কাউকে জিজ্ঞেস করা হয় যে এটা কি হবে, কারণ তারা কি করে বলতে পারে, তারা বলতে পারে না, কারণ এটা করে বিকাশ ভবন। ঠিক আছে, তো এবার নিউজ চ্যানেলের ব্যাপারটা কি, ধরুন একটা কোনো রিপোর্টার একটা সংবাদ তুলে আনে এবং অনেকজনকে ডিস্ট্রিবিউট করে দেয়। ঠিক আছে, এবং ওরা দেখে যে কোন খবরে মানে বেশি ভিউজ হচ্ছে, সেই সব খবর তারা বলে। তাদের তো একটা টিআরপি থাকে। তো আমি যেটা আপনাদেরকে বলবো, বা আমার যারা ফেসবুক বন্ধু আছেন, যারা আমার 22 স্টেট পাস সহযোদ্ধা আছেন, সকলকে এরকম বলবো, শুধু 22 স্টেট পাস নয়, যারা ভবিষ্যতে প্রাইমারিতে মানে নিয়োগে বসবেন, যারা 2014 যারা চাকরি পাননি, যারা 17 যারা আমার সহযোদ্ধারা, পুরনো সহযোদ্ধারা, 17তে টেটের সময় অনেকভাবে অ্যাক্টিভ ছিলাম, তো যাই হোক আনফর্চুনেট সেটাতে পাস করতে পারিনি। তো দেখা যাক 22-এ পাস করলাম কি হয়। তো এটাই। গ্যাজেট কি চেঞ্জ হবে না হবে না, রনি ভট্টাচার্যদা, ব্যাপারটা হচ্ছে গ্যাজেট পরিবর্তন মানে হবে এটা 100% কেউ বলতে পারবে না। মানে পূর্ণাঙ্গ নোটিশের জন্য একটু ওয়েট করতে হবে, কটা দিন ওয়েট করতে হবে। মনে হয় এর মীমাংসা হয়ে যাবে যদি এই নিউজ চ্যানেলের যে খবরটা যদি বিকাশ ভবন থেকে সত্যি পায়, তাহলে তার ক্ল্যারিফিকেশন আমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাব। আর্যদা বলছেন গ্যাজেট চেঞ্জ হওয়া উচিত, এই তো দিয়ে বললাম যে আপনারা বলছেন যারা 90+ পেয়েছেন তারা দেখছেন যে আমার মানে সত্যি বাড়ছে, কিন্তু যারা মানে একটু কম মার্কস পেয়েছেন টেটে, ওয়েটেজটা যদি 50% ধরে নেওয়া হয়, তাহলে যারা 82, 83 মানে যেটা যারা যারা লাইভ দেখতে শুরু করেছেন, একটা কথা দিয়ে বলি, যেটা বলছিলাম যে সব থেকে ভয়ের হচ্ছে মানে প্রশ্ন ভুল ভাবাচ্ছে। যদি প্রশ্ন ভুল হয় সেটাকে আমাদের সকলকে যারা 22 স্টেট পাস আছে, সেটা 2017, 2022 যারা প্রশ্ন ভুল থেকে পাস করবে, এটাকে যেমন তেমন করে থামাতে হবে। এটা ফার্স্ট অফ অল এটা দেখতে হবে, না হলে কম্পিটিশন হিউজ বাড়বে। এবং যদি না আটকানো যায় তখন কি হবে, তখন অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে যাবে। মানে আমার মতে এই সংখ্যাটা 60,000 ছাড়িয়ে যেতে পারে। তো তাহলে তো চাকরি পাওয়ার সম্ভাবনাটা বুঝতেই পারছেন ঠিক কত পার্সেন্ট থাকবে। এই তো 13,000 সিট, এবার সেটাকে বেঙ্গল মিডিয়ামে নিয়ে এলে হয়তো 10,000 কি প্লাস এরকম হবে। তারপরে এবার কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিলে তো হয়েই গেল। তো সেক্ষেত্রে যারা সত্যিই যারা ভালো মার্কস পেয়েছেন টেটে,
অবশ্যই পড়াশোনা করে পেয়েছেন, বা হয়তো অনেকে এবার যারা কম পেয়েছেন, অনেকে আমার ফেসবুকে লেখেন, গালাগালি দেন, বলেন যে মানে যাই হোক। তো এইসব মানে যারা টেটেতেও পড়াশোনা করে নাম্বারটা পেতে হয়, অবশ্যই এমনও ক্যান্ডিডেট আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও ভালো, টেটের ওয়েটেজ ভালো, হ্যাঁ। তো এমনটা কোনো যৌক্তিকতা নেই, এটা নিয়ে অনেক তর্ক। নিউজ চ্যানেলকে সোর্স জিজ্ঞেস করা এরকম খবর মানে করা হয়েছিল, ঠিক আছে। নিউজ চ্যানেলকে মানে পর্ষদের তরফ থেকে এরকম মানে জানা হয়েছিল, কিন্তু পর্ষদ থেকে বলা হয়েছে এরকম ধরনের আমাদের কাছে তথ্য নেই, ঠিক আছে। পর্ষদ জানিয়েছে এরকম ধরনের তথ্য নেই মানে এটা নয় যে মানে কেউ ফোন মারফত সমস্ত কিছু আপডেট দিয়ে দেবে, এইগুলো নোটিফিকেশন আকারে দেয়া হয়। এবার এই গ্যাজেট যেটা বললাম বিকাশ ভবন থেকে দেয়া হয়, তাই পর্ষদেরকেও এটা না জানতেও পারে, ঠিক আছে। তো এটা ম্যান্ডেটরি নয়। তো ভ্যাকেন্সির বাড়ার সম্ভাবনা অবশ্যই আছে, আমি যেটা বলছিলাম। তো ভ্যাকেন্সি বেড়েছে, এর আগের নিয়োগের ক্ষেত্রেও বেড়েছে এবং এটাতেও বাড়তে পারে। মানে এবং আমরা লেটেস্ট একটা পেপার কাটিং দেখেছিলাম, সেখানে গৌতম পাল আমাদের পর্ষদ সভাপতি জানিয়েছেন যে যদি আমাকে না এই যে যারা 2016-তে যারা এসএসসিতে যাদের চাকরি গেছে তারা তো আবার পুরনো চাকরিতে ফিরছে, এবার সেখানে নাকি অনেক ভ্যাকেন্সি কাটা গেছে। এবার সেই চাকরিতে আবার অনেকে ফিরতে চাইছে না, তারা বলছে এসএসসির রেজাল্ট দেখবো তারপরে আমরা সিদ্ধান্ত নেব। তো এখানে উনি একটু বিস্ময় প্রকাশ করেছেন এবং মানে আমরা বুঝতেও পেরেছি যে সত্যি আমাদের ভ্যাকেন্সি কিন্তু কাটা গেছে। মানে এবং এটা 200% যে ভ্যাকেন্সি ছাঁটা হয়েছে, কারণ আপনাদেরকে যখন এই লাইভটা এত বড় হয়েই গেছে, আর একটু বড় হয়ে যাক, তো গ্যাজেট থেকে একটু সরে যাচ্ছি। আপনারা একটা জিনিস দেখবেন যে মিনিমাম এক বছরে মানে 6000 করে শূন্যপদ তৈরি হয়। এর আগে যখন 2020 সালে 16,500 নোটিফিকেশন এসেছিল, তারপরে যখন 11,765 এলো, সেটা কিন্তু 2 বছরের মধ্যে হয়েছিল, ঠিক আছে। 2 বছরের মধ্যে সেই নোটিফিকেশন এসেছিল এবং 2 বছরের মধ্যে প্রায় 12,000 শূন্যপদ এসছে। আমরা যদি সেই সময় কিন্তু কোনো ক্লাস 5-এর শূন্যপদ যোগ হয়নি, তাহলে সেটাকে যদি 6,000 করে আমরা ধরি, তাহলে আমরা কিন্তু 2022-এর পর আজকে 2025 প্রায় 3 বছর, তাহলে 6-3 18,000। তারপরে হচ্ছে ক্লাস 5 যোগ হয়েছে, মানে কম বেশি 2,000 যোগ হয়েছে, তাহলে কিন্তু প্রায় 20 হয়ে যাচ্ছে। 6-3 18 আর 2 20,000। এবার অনেকে কিন্তু এসএসসি থেকে কিন্তু তারা হচ্ছে মানে প্রাইমারি ছেড়ে আপার প্রাইমারিতে জয়েন করেছে, সেখানেও অনেক শূন্যপদ তৈরি হয়েছে। এবার ঠিক যে 2009-এ অনেক নিয়োগ হয়েছে বা কিন্তু কম বেশি দেখতে গেলে 20,000-এর মতো ভ্যাকেন্সি ছিল, সেখান থেকে 13,000-এ নামিয়ে দেওয়া হয়েছে। এবার এই যে এত ক্যান্ডিডেট, এই যে এত আন্দোলন, এর পরেও যদি এই মাত্র 13,000 শূন্যপদ দেয়া হয়, এটা কিন্তু অত্যন্ত অবিচার করা হবে। তাই সরকারের মানবিকভাবে উচিত যে প্রাইমারিতে ভ্যাকেন্সি বাড়ানো। আমরা ক্লার্কশিপ দেখতে পাচ্ছি 8-9,000 নিয়োগ হচ্ছে, একটা ক্লার্কশিপের মতো পোস্ট। আমি মানে অনেক ভালো চাকরি এটা, কিন্তু সেখানে আমার বলার বক্তব্য প্রাইমারি স্কুল প্রায় 49,000 50,000 প্রাইমারি স্কুল আছে। প্রত্যেক স্কুলে ক্লাস 5 ধরে নিলে প্রায় 6টা ক্লাস আছে, মানে প্রি প্রাইমারি ইনক্লুড করে। তাহলে একটা স্কুলে 6টা করে ক্লাস আছে, ন্যূনতম তো 4টে করে স্যারের দরকার আছে, না হলে 6টা ক্লাস নিয়ে যাওয়া সম্ভব? সরকারের অত্যন্ত মানবিকতার সঙ্গে শূন্যপদ বাড়ানো উচিত, আমার যেটা এরকম ব্যক্তিগত মত। আর যেই কথাটাতে ফিরি, যে মানে বলছিলাম যেটা গ্যাজেটের ব্যাপারে, গ্যাজেট পরিবর্তন হবে কিনা সেটা হচ্ছে শেষ পর্যন্ত নোটিফিকেশন দেওয়ার, পূর্ণাঙ্গ নোটিফিকেশন দেওয়ার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, মানে যারা এসএসসিতে চাকরি পেয়ে যাবে তারা প্রাইমারিতে ফিরবে না একদম। তো শেষ মুহূর্তে প্রাইমারি বোর্ড চাইলে, সরকার চাইলে কিন্তু ভ্যাকেন্সি আপডেট করতে পারে, কারণ অনেকে এসএসসিতে পুনরায় ফিরে যাবে।
এসএসসির জন্য যেই সিটগুলো দেয়া হয়েছে প্রাইমারি থেকে কাটা হয়েছে, অনেকে কিন্তু এসএসসিতে পেলে আবার সেই এসএসসিতেই ফিরবে, তাহলে প্রাইমারির আবার সেই শূন্য পদগুলো থাকবে। তো সেগুলো সরকার বা পর্ষদ মানবিকভাবে ভাবলে, কারণ মানে একটা মানে প্রাইমারি শিক্ষা একটা এলিমেন্টারি লেভেল খুব ভাইটাল। একটা সমাজের গঠনের ক্ষেত্রে প্রাইমারি স্কুলের ভূমিকা অনেক। তো সেখানে শূন্য পদটা আপ টু ডেট প্রতিনিয়ত দরকার। মানে প্যানেল প্রকাশের সময়ও যদি প্রাথমিক পর্ষদ বা সরকার ভাবে যে আপ টু ডেট শূন্য পদটা নিয়ে নিই এবং আমরা ভ্যাকেন্সি ইনক্রিজ করি, তাহলে তো মানে শুধু মানে যারা টেট পাস করে আছে তারা নয়, পশ্চিমবঙ্গবাসী এই সরকারের কাছে কিন্তু উপকৃত হয়ে থাকবে, কারণ সরকার শিক্ষার ব্যাপারটা ভাবছেন এবং সরকার চাইলে হতেই পারে, তো ভ্যাকেন্সি ইনক্রিজ ঘটতেই পারে। তো যাই হোক, যেই কথাটা দিয়ে শেষ করব যে প্রাইমারির রিক্রুটমেন্ট যেটা রুলস সেটা পরিবর্তন হচ্ছে কিনা, সেটা এটা নয় যে কোনো একটা নিউজ পেপার বা নিউজ চ্যানেলগুলো কি দেখালো সেটা দেখে আপনারা বিশ্বাস করবেন। শেষ দেখার জন্য নোটিফিকেশন, কোনো একটা ক্যান্ডিডেটের সঙ্গে কারুর পর্ষদের যোগাযোগ থাকতে পারে না। যা কিছু সবাই বলে কোনো একটা সোর্সের ভিত্তিতে, এবং সেই সোর্স তখনই সত্য হবে যখন সেটা কোনো নোটিফিকেশন আকারে হবে। ঠিক আছে, তো এ ব্যাপারে একটু ধৈর্য রাখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। শুভরাত্রি। আপনারা কমেন্ট করুন এই নিয়ে, যদি আরো কিছু জানার থাকে। কে কি বলছেন দেখি। 2016 গ্যাজেটে নিয়োগ হবে এমন কোনো ব্যাপার নেই। মানে আমাদের যেটা বেরিয়েছে সেটা হচ্ছে মানে পূর্ণাঙ্গ নোটিশ নয়। ঠিক আছে, পূর্ণাঙ্গ নোটিশে জেলা ওয়াইজ শূন্যপদ থাকবে, সেই জেলা ওয়াইজ শূন্যপদগুলো আপনারা দেখতে পাবেন। সেই জেলা ওয়াইজ শূন্যপদগুলো যখন দেয়া হবে সেটা পূর্ণাঙ্গ নোটিশ, এবং সেই নোটিশের সঙ্গে গ্যাজেট থাকবে। এবং এটা 200% যে গ্যাজেটের পরিবর্তন হচ্ছে, কিন্তু রিক্রুটমেন্ট রুলসের পরিবর্তন হবে কিনা সেটার জন্য একটু মানে আমাদেরকে অপেক্ষা করতেই হবে। ঠিক আছে, মানে আমি এখান থেকে মানে 100% কিছু বলতে পারছি না, কারণ আমার সঙ্গে পর্ষদের কোনো যোগাযোগ নেই। যেগুলো মানে মনে হয়, যেগুলো মানে একটা অনুমান করা যায়, ঠিক আছে, তো তার ভিত্তিতেই বলছি ব্যাপারটা, যে আপনারা আর কটা দিন ওয়েট করে যান, কারণ নোটিশ হয়তো খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে নভেম্বরের 2nd 3rd উইকের মধ্যে। ধন্যবাদ, লাইভটাকে আর বড় করছি না।